বাংলাদেশে আসবে, খুনি হাসিনা তাকে দাওয়াত দিল। যেহেতু খুনি হাসিনা তার কাছে ধরা, কারণ সে তাকে লম্বা সময় ক্ষমতার মসনদে বসিয়ে রেখেছিল। ঠিক না ব্যাপারে কিছু বলেন? লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে নরেন্দ্র মোদীকে। সোনার বাংলাদেশে, 90% মুসলমানের দেশে, যে নরেন্দ্র মোদীর হাতে মুসলমানদের রক্ত লেগে আছে। গুজরাটের কসাই খুনি, এমনকি গোটা ওয়ার্ল্ডের মধ্যে সর্বনিকৃষ্ট ইতিহাস রচনা করেছে। 500 বছরের পুরাতন বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির নির্মাণ করেছে। ঠিক না? ঠিক। তাকে কি আমাদের সম্মান দেওয়া কোনো প্রয়োজন আছে? আরো যদি বলতে হবে, সম্মান দেওয়া দরকার আছে? সে কি আমাদের বন্ধু না শত্রু? চিল্লায় বলেন, বন্ধু না শত্রু? ভারতের নিরীহ জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। সেখানে আমাদের চেয়ে মুসলিমদের সংখ্যা আরো অনেক বেশি। ঠিক না? একজনে বলেন। ভারতের সাথে, ভারত দেশের সাথে আমাদের শত্রুতা নাই। শত্রুতা হচ্ছে ভারতের নেতৃত্ব প্রদানকারী আগ্রাসী যারা, সাম্রাজ্যবাদী যারা, তাদের সাথে আমাদের বিরাট শত্রুতা রয়েছে। তারা আমাদের স্বাধীনতারও শত্রু, সাথে সাথে তারা আমাদের ধর্মেরও শত্রু। তাদের সাথে আমাদের সম্পর্ক কি করে তৈরি হয় আমার তো মাথায় ধরে না এটা। অনেক সময় লোকেরা বলে, হুজুর রাজনীতি একটু করি তো, দলের কারণে একটু মেনে নিতে হয়। আমরা তাদেরকে বলি, আপনি দলীয় স্বার্থে যাদের সাথে মিশে গেছেন, আপনার হাসর কিন্তু তাদের সাথেই হবে। ঠিক না? এই জন্য বলেন, কোন জালেমের সাথে হাসর হোক, এটা কি আমরা চাই? চিৎকার দিয়ে বলতে হবে, আমরা জালেমদের সাথে হাসর চাই, আমরা আলেম ওলামাদের সাথে হাসর চাই, আমরা নবীগণের সাথে হাসর চাই, আমরা শহীদদের সাথে হাসর চাই। এই পৃথিবীতে যার সাথে যার মহাব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। অতএব আলেম ওলামাদের সাথে মহাব্বত ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। আলেমদের উপরে যদি এই প্রথম আলো কেন্দ্রিক আবার নতুন করে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, ইতোমধ্যে বেশ কিছু আলেম ওলামাদেরকে সন্দেহভাজন গ্রেফতার করা হয়েছে। ঠিক না? একজনে বলেন। খুনি হাসিনার প্রশাসন আলেম ওলামা, দাড়ি টুপিওয়ালা মানুষের সাথে যে আচরণ করত, আবার সেই আচরণ বাংলাদেশে শুরু হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আলেম ওলামাদেরকে গ্রেফতার করে তারা আমাদেরকে মেসেজ দিতে চায় যে তোমরা উসমান হাদি নিয়ে বেশি একটা মাতম করো না, তোমরা ইসলাম নিয়ে বেশি মাতম করো না, তোমাদেরকে ধরা হবে। আমরা বলতে চাই, এখন তো প্রথম আলোর বিল্ডিং ভাঙ্গা হয়েছে, এই বিল্ডিং ভাঙ্গার পক্ষে আমরা নই। আমরা আল্লাহর নামের কসম করে বলি, ইসলাম নিয়ে ষড়যন্ত্র যদি তোমরা চালিয়ে যাও আর আলেম ওলামাদের সাথে বেয়াদবি যদি করে যাও, এবার তোমাদের বিল্ডিং এ হাত দেওয়া হবে না, এবার হাত দেওয়া হবে তোমাদের কলিজার মধ্যে। এদেশের মুসলমানরা তোমাদের কলিজা ছেড়ে নিয়েছে। এদেশের আলেম ওলামা তাওহীদ জনতাকে তোমরা জঙ্গি নাটক সাজিয়ে যে হত্যার যোগ্য অপরাধী বানিয়ে তুলেছে, তার প্রতিশোধ এই জাতি গ্রহণ করে ছাড়বে। প্রস্তুত আছেন? কারা দোয়াত দেখতে চাচ্ছি আমি। আমাদের সর্বশেষ বক্তব্য, শহীদ শরীফ উসমান হাদি ইসলাম ও মুসলমানদের সম্পদ ছিলেন, রাষ্ট্রের সম্পদ ছিলেন, জনগণের সম্পদ ছিলেন। 100 বছরের মধ্যে বাংলাদেশের জন্য একটা উপহার ছিলেন আল্লাহর পক্ষ থেকে। তাকে আমরা হারিয়েছি, কিন্তু তার খুনিদের বিচার অনতিবিলম্বে হতেই হবে। ইনকিলাব মঞ্চ ইতোমধ্যে শাহবাগ চত্বরে জমা হয়েছে। তাদের আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। যদি প্রয়োজন হয়, টেকনাফ থেকে তেতুরিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আন্দোলনের দাবানল ছড়ায় পড়বে। সরকারের এই ব্যাপারে নমনীয় আচরণ আমরা বরদাস্ত করব না। অনতিবিলম্বে তাদের অপরাধীকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। যদি আনা না হয়, তাহলে এই সরকারকে লাথি মেরে আবার ইন্ডিয়া পাঠিয়ে দেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান, জোরে কোন আমিন। আমি সর্বশেষ কথা বলছি, বাংলাদেশে গণতান্ত্রিক ধোঁকাবাজির কথা বলে এদেশে বহু জুলুম হয়েছে, শোষণ হয়েছে, নির্যাতন হয়েছে। এখন আমাদের বক্তব্য একটাই, আমরা আগামীর বাংলাদেশটাকে কোরআনের বাংলাদেশ বানাতে চাই। কোরআনের বাংলাদেশ হোক, এটা আপনারা চান? দেশ, সমাজ, রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চান? আল্লাহর দেখানো পথ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কোরআন সুন্নাহ যেখানে
আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। আগামীর বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে কোরআনের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের হাতে একটা নির্ধারিত সময়, আরেক জায়গায় প্রোগ্রাম দেওয়া 1 বছর আগে, সঠিক সময় পৌঁছতে না পারলে আরেক বিপদ হয়ে যাবে, বদনাম বলবে লোকেরা। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহ কি ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। ঠিক কিনা বলেন? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহ কি ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হিনার গ্রানে